হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, IOL এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে বেতন থাকছে অত্যন্ত ভালো, সেন্ট্রাল গভর্নমেন্টের এটি চাকরি থাকছে। আর এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 27 তারিখ। তো কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, কিভাবে আবেদন করবে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির আপডেটগুলো পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এখানে বলে রাখি, তোমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো অর্ডিন্যান্স ফ্যাক্টরি মিনিস্ট্রি অফ ডিফেন্সের হয়ে কাজ করে। তো অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে বর্তমানে টোটাল 7টা ভাগে ভাগ করা হয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকেই জানো হয়তো। তো তার মধ্যে থেকে একটা ভাগের থেকে এখানে নতুন বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। তো যার মধ্যে রয়েছে ইন্ডিয়া অপটাল লিমিটেড। এখান থেকেই কিন্তু তোমাদের জন্য চাকরির জন্য যে নোটিফিকেশান রয়েছে সেটা রিলিজ করা হয়েছে। তো অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, ইন্ডিয়া অপটাল লিমিটেডের তরফ থেকে যেটা রয়েছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স, মানে মিনিস্ট্রি অফ ডিফেন্সের হয়ে কাজ করে। এটা একটা PSU জব। আর তোমাদের আগেও বলেছি PSU জব যেগুলো হয় সেখানে স্যালারি, বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয়। তো এটা রয়েছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মানে PSU জব, যেটা মিনিস্ট্রি অফ আন্ডারের হয়ে কাজ করে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে টেকনিক্যাল পোস্টে আর নিয়োগ করা হচ্ছে ফাইন্যান্স পোস্টে। টোটাল 2 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। কিন্তু তোমাদের এখানে আরেকটা বিষয় যেটা বলার, সেটা এখানে তোমাদের কিন্তু ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, যেটার টাইম পিরিয়ড কী থাকছে, এখানে স্যালারি প্যাটার্ন কী থাকছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আর যেহেতু PSU সেক্টর, এখান থেকে যদি তোমরা ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিসেও চাকরি করো তাহলেও কিন্তু যে কদিন চাকরি করবে একটা অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স হবে, প্লাস স্যালারি কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। তো তোমরা দেখতে থাকো। তো তোমাদের এখানে দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে প্রথম পোস্টের নাম রয়েছে দেখো প্রজেক্ট ম্যানেজার ইলেকট্রো অপটিক সিস্টেম ডিজাইন, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে। 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে, তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইন অপটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে আর লেন্স অ্যান্ড ইলেকট্রো অপটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে আবেদন করতে পারছো। এছাড়া যদি তোমাদের BTech করা থাকে তাহলেও আবেদন করতে পারছো। আর মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো দেখো, এক্সপিরিয়েন্স কিন্তু অত্যন্ত কম চাওয়া হয়েছে, সেই আন্দাজে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো। তো তোমাদের এখানে স্যালারি থাকছে 1,20,000 টাকা, কিন্তু স্যালারি থাকবে পার মান্থ কিন্তু দেওয়া হবে 1,20,000 টাকা। তো তোমাদের যে ফিক্সড টার্ম বেসিসে নিয়োগ করা হচ্ছে তার সময়সীমা রয়েছে টোটাল 2 বছর, আর আরও এক্সটেন্ড করা হবে 2 বছর। তো টোটাল এখানে 4 বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। কিন্তু স্যালারি প্যাটার্ন রয়েছে কিন্তু অত্যন্ত ভালো। তোমরা যদি চাও, যদি মনে করো যে এক্সপিরিয়েন্স বাড়াবো আর যদি তোমাদের হাতে সময় থাকে, তো তোমরা অ্যাপ্লাই করতে পারো। স্যালারি লেভেল কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। আর বলে রাখি, এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষাও হবে না, তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তো তারপরে পোস্টের নাম রয়েছে দেখো মেকানিক্যাল ডিজাইন, যেখানে টোটাল পোস্ট রয়েছে 6টা। 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান বলা হয়েছে, তোমাদের যদি BE অথবা BTech করা থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এক্সপিরিয়েন্স কিন্তু অত্যন্ত কম চাওয়া হয়েছে স্যালারি আন্দাজে। এখানেও স্যালারি থাকছে দেখো 1 লাখ টাকা পার মান্থ এখানে স্যালারি থাকছে। টোটাল 4 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু স্যালারি লেভেল কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। যে কোনো ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে কিন্তু স্যালারি অত্যন্ত ভালো প্রোভাইড করানো হচ্ছে, যেই পরিমাণ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তার তুলনায়। তো দেখো, এটা PSU জব, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে স্যালারি, বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো প্রোভাইড করানোই হবে, সেই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো, পোস্টের নাম রয়েছে ইলেকট্রনিক্স হার্ডওয়্যার ডিজাইন, যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 2টো। 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে, তোমাদের যদি BE BTech করা থাকে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ওপরে, আর 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। টোটাল এখানে তোমাদের স্যালারি থাকছে দেখো 1 লাখ টাকা তোমাদের এখানে এই পোস্টের ক্ষেত্রে স্যালারি রয়েছে। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো, পোস্টের নাম রয়েছে
রোবোটিক্স ফিল্মওয়্যার অ্যান্ড কন্ট্রোল, যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 2টো। 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি বিই বিটেক করা থাকে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা মেকানিক্সের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানেও কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর তোমাদের এই পোস্টের ক্ষেত্রেও স্যালারি থাকছে পার মান্থ 1 লাখ টাকা। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো, পোস্টের নাম রয়েছে এমবিডেড, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, শুধুমাত্র তোমার যদি বিই বিটেক করা থাকে ইন ইলেকট্রনিক্সের ওপরে অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ওপরে, তাহলে আবেদন করতে পারছো। 1 লাখ টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। তো তোমাদের তারপরে যে পোস্ট রয়েছে দেখো, আর প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আগে থেকে বলে রাখছি এটা কিন্তু ফিক্সড টার্ম বেসিসে নিয়োগ করা হচ্ছে, মানে 4 বছরের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো এফপিজিএ, যেখানে এফপিজিএ ডিজাইন, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এই পোস্টের ক্ষেত্রে কোনো তোমাদের কাছ থেকে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, এখানে শুধু চাওয়া হয়েছে তোমার যদি বিই বিটেক করা থাকে ইন ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা আরটিএল প্রোগ্রামিংয়ের উপরে, আর যদি তোমাদের স্কিল থেকে থাকে ইন ভিএইচডিএল অথবা এগুলির ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে স্যালারি রয়েছে 1 লাখ টাকা পার মান্থ। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো, পোস্টের নাম রয়েছে সফটওয়্যার প্রজেক্ট ইঞ্জিনিয়ার সফটওয়্যার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 3টে। 40 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রেও কোনো ধরনের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। তোমাদের যদি বিই বিটেক করা থাকে কম্পিউটার সায়েন্সের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর অবশ্যই কিন্তু তোমাদের সি আর C++ প্রোগ্রামের ওপরে কিন্তু স্কিল থাকা দরকার, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে টোটাল স্যালারি থাকছে 45,000 টাকা পার মান্থ, তোমাদের এখানে কিন্তু স্যালারি থাকছে। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে 6টা। 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে ইন এনি ডিসিপ্লিন, আর যদি সিএ ফাইনাল পাস আউট হয়ে থাকো অথবা যদি সিএমএ যদি ফাইনাল পাস আউট হয়ে থাকো, তাহলে আবেদন করতে পারছো। তো এখানে তোমাদের কাছ থেকে 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, মিনিমাম 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আবেদন করতে পারছো। এই পোস্টের ক্ষেত্রে স্যালারি রয়েছে 45,000 টাকা পার মান্থ। তারপরে যে পোস্ট রয়েছে দেখো জুনিয়র প্রজেক্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টে, যেখানে টোটাল পোস্ট রয়েছে 10টা। 35 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই পোস্টের ক্ষেত্রে বলে রাখি কোয়ালিফিকেশান কিন্তু একটু বেশি রাখা হয়েছে, এক্সপিরিয়েন্স একটু বেশি রাখা হয়েছে। এখানে বলা হয়েছে তোমরা যদি বিকম অথবা এমকম করা থাকে অথবা যদি তোমাদের সিএ করা থাকে তাহলে আবেদন করতে পারছো, অথবা সিএমএও যদি করা থাকে ইন্টারমিডিয়েটে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 8 বছর 5 বছর এরকমভাবে এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে বিভিন্ন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। যদি বিকম করে থাকো তো 8 বছর, যদি এমকম করে থাকো তো 5 বছর, এইভাবে কিন্তু এখানে একটু কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স কিন্তু বেশি চাওয়া হয়েছে। তো এই পোস্টের ক্ষেত্রে স্যালারি থাকবে দেখো তোমাদের 50,000 টাকা, এই পোস্টের ক্ষেত্রে স্যালারি থাকছে। তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ফিক্সড টার্ম অ্যান্ড কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, যেটা এখানে তোমাদের এই পোস্টের ক্ষেত্রে 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, আর বাকি পোস্টের ক্ষেত্রে দেখালাম 4 বছরের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে সিলেকশন প্রসেস সম্বন্ধে বলা হয়েছে। প্রথমে তোমাদের ডকুমেন্টসগুলোকে স্ক্রুটিনি করা হবে, তারপরে তোমাদের কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে ইন্টারভিউয়ের জন্য কল হবে। তো দেখো এখানে বলে রাখি রিটেন টেস্টের জন্যও কিন্তু তোমাদের এখানে কল করা হতে পারে, সেটা অবশ্যই নির্ভর করছে তোমাদের এখানে কি পরিমাণ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার উপরে ভিত্তি করে। তো তোমাদের এখানে রিটেন টেস্ট হতেও পারে বা নাও হতে পারে, কিন্তু ইন্টারভিউ কিন্তু হচ্ছে, ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো প্রথমে বলে রাখি তোমাদের আবেদন কিন্তু অফলাইন মোডে হবে। তো অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হলে এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশান ডকুমেন্টস আছে, এজ প্রুফ সার্টিফিকেট আছে, আর বিভিন্ন যে এক্সপিরিয়েন্স যদি সার্টিফিকেট আছে, যা যা সার্টিফিকেট আছে তোমাদের সমস্ত সার্টিফিকেটগুলোকেই অ্যাটাচ করতে হবে। এর সাথে অ্যাটাচ করে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে। আর তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো, যেটা রয়েছে www.india
optel.in এখান থেকে চাইলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকেও চাইলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো। তো দেখো এখানে বলা হয়েছে যেদিন অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ হয়েছে তার থেকে এখানে 15 দিন পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন চলবে। তো দেখো তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ হয়েছে 13 তারিখে, তো সেই অনুযায়ী 27 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই অ্যাপ্লাই করে দিও যদি এলিজিবল হও। তো এছাড়াও তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে পারবে, দেখো বাই ইমেলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এখানে যে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে এই ইমেল অ্যাড্রেসে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রথমে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফিল আপ করে তোমাদেরকে স্ক্যান করতে হবে। সাথে এখানে বলা হয়েছে তোমরা যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস এখানে PDF আকারে কিন্তু তৈরি করতে হবে। তৈরি করে তোমরা এই যে ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে কিন্তু সেন্ড করতে পারো। আর তোমাদের এখানে সাবজেক্টে কী লিখতে হবে সেটাও এখানে বলা হয়েছে। ফর দ্য পজিশন অফ, কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছো, অফ ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিস, এতটা কিন্তু তোমাদের সাবজেক্টের মধ্যে অবশ্যই লিখে দিতে হবে। তো দুইভাবে এখানে টোটাল তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা কিন্তু বাই পোস্টে সেন্ড করতে পারো অথবা ইমেলের থ্রুতে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ভরতে পারো। তো তোমরা যদি বাই পোস্টে সেন্ড করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে পারবে। আর এখানে বলে রাখি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার্জ লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম রয়েছে। তো এই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আর চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস যা যা আছে অ্যাটাচ করবে, অ্যাটাচ করে যে অ্যাড্রেস তোমাদের দেখালাম সেখানে কিন্তু সেন্ড করে দেবে। তো তোমাদের এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে তোমাদের যে পোস্টিং লোকেশন থাকবে সেটা কিন্তু থাকবে দেরাদুনে, মানে উত্তরাখণ্ডে কিন্তু পোস্টিং লোকেশন থাকবে। ইন্ডিয়া অপটেল লিমিটেডের হেডকোয়ার্টার উত্তরাখণ্ডে রয়েছে। তো তোমাদের এখানে কিন্তু রায়পুর অথবা দেরাদুন এইখানে কিন্তু পোস্টিং লোকেশন থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। সম্পূর্ণ কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।